আমি আগে মৃত্যুকে ভয় পেতাম না। এখন আমি বড্ড মৃত্যুকে ভয় পাই। কারণ এখন আমার ২ টা সন্তান আছে। এই বাচ্চাদের জন্য হলে আমি বাঁচতে চাই। আমার বাচ্চারা যেন মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। এতটুক দোয়া তোমরা আমার জন্য করো। আপু তুমি এভাবে কান্না করবে না। তোমার কান্না দেখে আমারও কান্না আসতেছে। কে চলে গিয়েছে আপু? তোমার এত কিসের কষ্ট? তোমার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। আমাদের সাথে একটু শেয়ার করো না। আমরা জানতে চাই তোমার এত কিসের কষ্ট? তোমার কষ্ট আর আমার কষ্ট সেম। আপু একটু বলো না কে চলে গিয়েছে? কেন এভাবে কান্না করছো? তোমার কি হয়েছে? তুমি কেন এত অসুস্থ? আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। তোমরা আমাকে এত ভালোবাসো। তোমরা আমার একটু কান্না করা মুখ দেখলেই অস্থির হয়ে পড়ো। তোমরা আমার আপনের থেকেও আপন। আমার এমনও কিছু আপন মানুষ আছে যারা আমার চোখের পানি দেখেও পাশ ফিরিয়ে ঘুমিয়েছে। আমার দিকে ঘুরেও তাকায়নি। আর তোমরা সেই জায়গায় আমার ২-৩ মিনিটের ভিডিও দেখে তোমরা আমাকে এতটা ভালোবাসো। তোমরা আমার পরিবার থেকে কোনো অংশে কম না। আমার কাছে মনে হয় তোমরা আরো আমার পরিবার থেকেও বেশি। আমি অনেক বেশি অসুস্থ, অনেকে জানো আবার অনেকে জানো না। আমি দোয়া চেয়েছি। ১৪-১৫ তারিখে হঠাৎ করে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। আমার শরীর থেকে ২ ব্যাগ ব্লাড পড়ে যায়। আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছি কি বলবো। এর আগে আমার হাসব্যান্ডকে আমি কখনো এতটা ভেঙে পড়তে দেখিনি। আমি অনেক কিন্তু অসুস্থ হই। আমার একটু হার্টেরও প্রবলেম আছে। ডাক্তারের কাছে সবসময় আমার যেতেই হয়। কিন্তু আমার স্বামীকে আমি কখনো ঘাবড়াতে দেখিনি। কিন্তু ওইদিন যখন আমি রাত্রে অসুস্থ হয়ে পড়ি, ভোরবেলা আমি আরো অসুস্থ বেশি হয়ে যাই। আমার শরীর থেকে ২ ব্যাগের মতো ব্লাড পড়ে যায়। দেন আমার স্বামী অনেক বেশি ভয় পায়। আপুকে এমার্জেন্সি ভাবে আসতে বলা হয় ঢাকায়। কারণ ঢাকায় যেহেতু আমার কেউ নাই। আমার হাসব্যান্ড ওয়াইফ আমার বাচ্চা সহই থাকি। আমার আশেপাশে আমার আত্মীয়স্বজন বা আমার ভাই বোন ওইরকম কেউ থাকে না। সবাই গ্রামে থাকে। ১ ঘন্টার ভিতর আপু এমার্জেন্সি ভাবে টিকেট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আমি একদম বেডে পড়ে যাই। মানে আমার কিছু করার ক্ষমতা ছিল না। যখন আমার শরীর থেকে ব্লাড পড়ে গিয়েছে আমি এমনই দুর্বল একজন মানুষ। আমার ভিটামিন ডি এরও অভাব তোমরা জানো। এর আগেও তোমাদেরকে বলেছি যে আমি অসুস্থ। আমি মাঝে, মাঝে অসুস্থ হয়ে পড়ি। তারপর আপু বাধ্য হয়ে আসে। মানে আমাকে ডাক্তার একদম বেড রেস্ট দিয়েছে। আমি ইবনে সিনায় ডাক্তার দেখাতাম। ওইদিন ওনাকে আমি পাইনি। মানে এমার্জেন্সি ভাবে ইসলামীতে আমি ডক্টরটা দেখাই। তো উনারা আমাকে বলে একদম বেড রেস্ট। তারপর আপু আসে। আপু এসে ১ সপ্তাহের মতো থাকে। আমি এখনো পুরোপুরি সুস্থ হই নাই। কিন্তু আপুকেও বাধ্য হয়ে চলে যেতে হয়। কিন্তু আগের থেকে 50% আমি সুস্থ হয়েছি। কিন্তু আমার ভাগ্নির ওইদিকে কলেজ আছে। তার ছেলেমেয়েও লেখাপড়া করে, তার সংসার, স্বামী, শ্বশুর, শাশুড়ি। আর যেহেতু আমার আপুর হচ্ছে পুরো একটা গৃহস্থ, গরু থেকে ওরা সবকিছু লালন পালন করে। আবার ধানের চাষবাসও করে। এজন্য আপু বাধ্য হয়ে চলে যায়। থাকতে চাইলেও মেয়েরা থাকতে পারে না। কারণ তারও তো একটা সংসার আছে, তার শ্বশুর শাশুড়ি আছে। এজন্য আমাকে রেখে আপু চলে যায়। আমার পাশে যে কেউ একজন এসে আমাকে ১ গ্লাস পানি ঢেলে দিবে ওইরকম একটা ক্ষমতা ছিল না। তো হচ্ছে আপু যেদিন যায় ওইদিন আমার আরো পেটের ব্যথা বেড়ে যায়। আমি আবারও অসুস্থ হয়ে পড়ি। আপু যাচ্ছিল পুরা ঘরটা ফাঁকা হয়ে গেছে। আপু ১ সপ্তাহ ছিল আমার ওষুধপাতি খাওয়া, আমার হাসব্যান্ডের কাপড়-চোপড় ধোয়া, আমার কাপড়-চোপড় ধোয়া, আমার বাচ্চাদের টেক কেয়ার করা। আপু সবকিছুই করতো। ফজরে উঠে রান্নাবান্না করে, আমার দুধ গরম করা, ডিম সিদ্ধ করে, ওষুধের বাটিটা নিয়ে আমাকে ডাকতো, "আয় খেয়ে যা।" আর আমার ঘুমই ছাড়তো না। আমি যেখানে যেয়ে বসছি আমার ভাইগনা আর ভাগ্নে আমার আপু ছায়ার মতো ছিল। সবসময় ভয় পাইছে। পেট ব্যথা করছে, আমার শরীর থেকে ব্লাড নামতেছিল। এটার জন্য আপু ভয় পাইছে। আপু যখন চলে যায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। মনে হচ্ছিল আপুর সঙ্গে এটাই আমার শেষ দেখা। আমি এখনো সুস্থ হইনি। আমি যখন ভয়েস ওভারটা করতেছিলাম তখন আমার পেটে অনেক পরিমাণে ব্যথা। তোমরা আমার জন্য দোয়া করো। আমি বাঁচতে চাই। আমি আগে মৃত্যুকে ভয় পেতাম না। এখন আমি বড্ড মৃত্যুকে ভয় পাই। কারণ এখন আমার ২ টা সন্তান আছে। এই বাচ্চাদের জন্য হলে আমি বাঁচতে চাই। আমার বাচ্চারা যেন মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। এতটুক দোয়া তোমরা আমার জন্য করো। আমি কেন এত অসুস্থ অবশ্যই তোমাদেরকে বলবো। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর আমি যদি সুস্থ থাকি। সবাই আমার জন্য দোয়া করো। এজন্যই কান্না করে আমি সেদিন ভিডিওটা করেছিলাম। অনেকে আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে। দয়া করে এগুলো কেউ করবে না। ধন্যবাদ।